আপনি ভাবে চলে যাচ্ছিলেন, বাবা চিনে নিয়ে বসেছিলেন। এবং যারা যাত্রা করছে তারাও ভাবলেন যে এতে কি হচ্ছে, লোককে ধরে রাখা যাচ্ছে। তাহলে আমাদের এই গল্পের ভেতরে একটা এমন সংশোধন করতে হবে যেটাই সবসময় আমার সঙ্গে রাখছে। কিন্তু এই 6 ঘন্টা ধরে এইটা করা, এই গল্পটা তৈরি করা, এটা খুব সাংঘাতিক। একটা যাত্রার ফর্ম আছে, এখন সেটা হয় সেগুলো যাত্রা বা রাউন্ড, সেটার এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে কনসার্ট। চলছে যাত্রার কর্মশালা, শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের এক বিরাট কর্মশালা। এই কর্মশালাতে আমরা শিক্ষক হিসেবে পেয়ে গেছি যাত্রার এক বিশিষ্ট অভিনেতা এবং জনপ্রিয় অভিনেতা অমিত কান্তি ঘোষ। আমরা অমিতদার মুখ থেকে কিছু শুনে নেব কথা। তার আগে আমরা ডেকে নিচ্ছি ক্যামেরার সামনে অমিতদাকে। অমিতদা একটু আসুন। নমস্কার দাদা। নমস্কার দাদা। আমার প্রশ্ন হচ্ছে যে এই কর্মশালাতে মানে এসে আপনার কেমন লাগছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে থিয়েটার জগৎ থেকে এই যাত্রার কর্মশালা এটা প্রথম করা হয়েছে, এটা সম্পর্কে আপনার অভিমতটা? ভালো, খুব ভালো। একটা থিয়েটারের দল যখন যাত্রার কর্মশালার আয়োজন করে তখন তো একটু অন্যরকম হয়, এবং এর পেছনে আমার মনে হয় দুটো কারণ। থিয়েটার থেকেই একসময় যাত্রা প্রচুর ভালো অভিনেতা এসেছেন, অভিনেত্রী এসেছেন, তারা যাত্রাকে সমৃদ্ধ করেছেন এবং যাত্রাও তাদেরকে সমৃদ্ধ করেছে। সেই জায়গা থেকে একটা নবীন প্রজন্ম, তারা থিয়েটারের দলের ছেলে মেয়েরা যাত্রায় আগ্রহী হচ্ছে, এটা শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্রের একটা ভীষণ বড় আলোক পুস্তক। এখানে এসে আমার তো খুব ভালো লাগছে, এত একসঙ্গে এত ধরুন ছেলে মেয়ে, খুব ভালো লাগে। আপনাকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা ভীষণ খুশি, আর এখানের কর্মশালার শিক্ষার্থীরাও ভীষণ খুশি দাদা। দাউদ খান রাজ্যের এক নারীকে তার ঘর থেকে চুরি করে নিয়ে যায়, এত বড় বুকের পাটা কার? সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। এই নিশ্চয়ই কোন উচ্চ পদস্থ রাজ কর্মচারী। দাউদ খান রাজ্যে এক নারীকে অপহরণ করে নিয়ে যায়, এত সাধ্য কাজ, নিশ্চয়ই কোন সাধারণ মানুষ নয়। এই আপনি যেটা ডেফিনেট করছেন সেটা কনফিউশন, মানে ভাবছেন দাউদ খান রাজ্যের এক নারীকে তার ঘর থেকে চুরি করে নিয়ে যায়, এত বড় বুকের পাটা কার? এবার এক নারী একই চোরটা করবে, দুজন নারীকে দেখে আপনার কোনো চিন্তা ছিল না? দাউদ খান রাজ্যে এক নারীকে অপহরণ, এক নারীকে তার ঘর থেকে চুরি করে নিয়ে যায়, এত বড় বুকের পাটা কার? এত বড় বুকের কথা কার? এত বড় বুকের পাটা কার? সাধারণ লোকে সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই কোন উচ্চ পদস্থ রাজ কর্মচারী অথবা বাদশাহী তহসিলদারের কাজ। কিন্তু জানে না যে একটা নগণ্য আপনি স্থির করলেন যে নিশ্চয়ই রাজ কর্মচারী সূত্রে চিরকাল দেওয়া হয়েছে, এখনো পলিটিক্যাল এইবার আপনি লাস্ট লাইনে আপনার রাগটা প্রকাশ করছেন। দুর্বৃত্ত জানে না যে একটা নগণ্য প্রজার সম্পদের বিনিময়ে দাউদ খান তার সর্বস্ব বিসর্জন দিতে পারে। সর্বস্ব বিসর্জন দিতে পারে। সর্বস্ব বিসর্জন দিতে পারে। হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মের অপূর্ব মিশ্রণ। হ্যাঁ, এবার তুমি এটা ক্লারিফাই করো। হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মের অপূর্ব মিশ্রণ। অপূর্ব বলতে সত্যি অপূর্ব বলতে, যত অপূর্ব ব্যবহার করি ভালো বলি।
ব্যবহার করছি? হিন্দু ধর্ম আর ইসলাম ধর্মের অপূর্ব মিশ্রণ। পোশাক পরিচ্ছদ অপূর্ব দেখছি। কি নাম তোমার? সত্যপি বাহ, নামেও কোনো ফাঁকি নেই। তুমি হিন্দু না মুসলমান? এটা হচ্ছে মজা। কি ধর্ম প্রচার করছিলে? হিন্দুলাম ধর্ম। হিন্দু নাম ধর্ম কিন্তু খুব গর্বের ব্যাপার। সেই সঙ্গে ছেলেটাও কিন্তু যাত্রায় যতই মানে দেবনাথ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার শ্রেষ্ঠ অভিনেতা হবে তা তো নয়, তাই না? তুই যেভাবে বল তাহলে জ্ঞান জ্ঞানটা রাখতে হবে। হিন্দু নাম ধর্ম। তুমি হিন্দু না মুসলমান? আমার মা ছিলেন হিন্দু, সে মারা যাবার পর আমাকে পালন করে এক মুসলমান। আমি হিন্দুও নই, মুসলমানও নই, আমি হিন্দু মা। হতভাগ্য কাপে একসঙ্গে পূজাও করে। আরেকবার বলছি, হতভাগ্য কাপে হতভাগ্য কাফে কাফে কাতে বলে মুসলিম না হিন্দু। প্রজার মতো যেন হয়ে প্রার্থনা করছে, আপনি যথার্থ মানুষ হয়ে আমাদের মাঝখানে ফিরে আসুন। যাও যাও, আমি কোনো অন্যায় করিনি, সব তোমার ষড়যন্ত্র। হবে না, হবে না মোবারক, হবে না। পশু হয়ে যে জন্মেছে সে আর মানুষ হবে না। আমি ওকে বুঝিয়ে দেবো যে নবাবের পুত্র নেই, সব কিছু করা যায় না। বুঝিয়ে দেবো যে দাউদ খাঁর কাছে জন্মের দাবির কোনো মূল্য নাই। বলো, ওই দেশদ্রোহী দম্পটের কি শাস্তি প্রাপ্য? প্রাণদণ্ড। শুনছো, তোমার সহধারা ভগ্নী আসমানো তোমার প্রাণদণ্ড চায়। মোবারক, নগরে তুমি ঘোষণা করে দাও, কাল প্রত্যুষে প্রকাশ্য প্রচার করলেন সম্মুখে দাউদ খাঁ নিজের হাতে তার কলঙ্কিনী পুত্রের শিরচ্ছেদ করবে। আমার আমার একটা কথা ছিল জানাবো না। শুনবো না, আমার একটা অনুরোধ, রাখবো না। যাবো না। কি ক্ষমা হবে না? তাহলে রঘুনন্দনে আমাদের জন্য যা করা নিজেকে পুত্রহীন করবেন না। পুত্র কে? ব্রাহ্মণ নাম নরক থেকে যে ছেড়ে তোলে তার নাম পুত্র। তোমার দৃষ্টি দিয়ে দেখো দেখি, এই পুত্র আমাকে বেহেশতে টেনে তুলবে না দোজখে টেনে টানবে? শাহজাদা, আপনার কি কোনো কর্তব্য নেই? যাও যাও, তোমাকে কর্তব্য শেখাতে হবে না। এত বড় অপরাধের একমাত্র শাস্তি প্রাণদণ্ড। আপনার পছন্দ না হয় যাবেন না, এগুলো আমার ঠাকুরকে আমার সামনে গাল দিচ্ছেন কেন? নো মাই ফ্রেন্ড, গাল আমি দিই, আমি মনোমাতাল, আমার মুখের ভাষাই হইল বাবা বলতে শালা বলে ফেলি। গাল দেবো কেন? তোমার ঠাকুর নরদেহে নারায়ণ, যেই রাম সেই কৃষ্ণ, ভজমিষ্ঠা করিয়া। এটা কি বল? এটা কি বলছি ঠাকুর? না এটা এটা মার্কেটে ঘটে গেছে, কলকাতা শহরে এটা ঘটে গেছে। আপনি বিশ্বাস করেন, এই আমি ওইটাকে ওটাকে ভ্যান করি। ব্যাংক ব্যাংক নো মাই ফ্রেন্ড, গাল আমি দিই, আমি মদমাতাল, বাবার মুখের ভাষাই এইরকম। বাবা বলতে শালা বলে এই পদটা উচ্চারণ হবে সন্ধিবদ্ধ পদে বলুন। আমি মধু মাতাল। প্রণাম করে নে। নাম তোমার? আমার নাম বিনোদিনী দাস। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আছে। জংলা পোষা বড়দায়। ওসব গান গাইতে ভালো একদম লাগে। উল্টো জায়গায় ওসব গান ভালো লাগে না বলে থিয়েটারে আসে। ও তো আমি রোজই সন্ধ্যেবেলা গাই মায়ের গান। ওসব গান গাইতে ভালোবাসে না না, বলেই সব গান ভালো লাগে। ওসব গান গাইতে ভালোবাসে না বলেই থিয়েটারে আসতে চায়। ওর কথায় অভিমান করো না। অমৃত বোস বুক পোড়া হলেও আসলে হনুমান। ওর কথায় কিছু মনে করো না, মানে লোক তোর বাড়ির কথাটা বলছে, এসব কথা ওর কথায় কিছু মনে করো না। অমৃত বোস মুখ পোড়া হলেও আসল হনুমান নয়, আসল তোমার সামনে দাঁড়িয়ে আছে। বলো, আসল তোর সামনে দাঁড়িয়ে আছে। ধর গান ধর, আমি দেখি কুমড়ি কুমড়ি কত হলো। গান জানি, তুমি গান জানো? হ্যাঁ, এই গানটা তুমি বলবে।
হলো এটা সুর জানিস না সেই করছিস আচ্ছা তুমি তোকে বললাম না পুরো বিরিশ বস্তুকে বোঝাতে হবে বিরিশ বস্তু কি ছিল তুই অমিতাভ বচ্চনের কাছে গিয়ে ফার্স্ট শর্টটা যা বলা সেই গুরুর চরণ আরো নিরাপদ আরে ওর থিয়েটারে ঢুকতে গেলে ওর বক্তব্য হচ্ছে আরে মরা এত ভাটাস না তাড়াতাড়ি প্রণামটা কর পরে যা জানিস বল শ্রী গুরু শ্রীচরণ আরো নিরাপদ। না পরিষ্কার করো শ্রী গুরু শ্রীচরণ আরো নিরাপদ পরে বুঝবে গুরু কি জিনিস শ্রী গুরু শ্রীচরণ আরো নিরাপদ ক্রমে বুঝবে গুরু কি জিনিস। হ্যাঁ, ছেলে মরবে তো গুরু শিখছিবে না, ছেলে মরবে তবু গুরু শিখছি না মানে গুরু কোমরে মাত্র তো মেয়েদের বাচ্চাদের কাঠে দিয়ে তোর ডালের কাঠি লোহার তাতে অশুভ কিছুতে না হয় কিন্তু ওইটা থাকা অবস্থাতেও ভূতে ধরেছে মরে গেছে আশ্রয় দিন। এই জীবনে বাবু ও মেয়েটা হতো না এইটা কোনো ছিল মানে যে মেয়েটা নিজের জীবনে কিন্তু যত দিয়ে না রাগটা আছে না সেই মেয়েটাকে তো এইটা নয় করেছে ওই কি বিবাহিত ছেলে মোটামুটি হাঁটতে খাটতে পুরো পায়ে পড়ে মানে তোর কাছে এইটা একটা বাঁচার রাস্তা মানে রাতের পর রাত রোজ নতুন নতুন পুরুষ মানুষ আসবে এটা থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে সেই অ্যাগনিটা সেই অ্যাপ্রোচটা আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আর আমি বাঁচতে চাই না। এই জীবন আর আমি বলতে আমি দুজনকে একটা কথা বলি এটা বেশ শ্রুতি নাটক মতো মানছি আমি আর ডিস্টার্ব করছি যখন যাত্রাটা হবে তখন কিন্তু হ্যাঁ আমাকে থিয়েটারে আশ্রয় দিন। একদম নিয়ে বলছি আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আর আমি বইতে পারছি না। আমি কিছু জানি না। আপনি কাকি বলার করে আমায় বলে দিলেন। আপনি যা বললেন তাই শুনবো। যা বলবো তাই শুনবে পৃথিবী যেখানে যত বই পাবি শুধু পড়বি রোজ রাত্রিবেলা থিয়েটারের ভেতর স্টেজের ওপর 250 বার হাঁটবি কখনো ছেলে সেজে কখনো মেয়ে সেজে কখনো মাতা সেজে মাছটা উঠেছিল নেপা বোস নাচে ভোট 5টায় উঠে তার কাছে চলে আসে ওয়ার্কশপের বাবা 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 ঠাকুরদার বাবা ছিল তবে একটি বিনোদিনী হয়েছে সেইটা ভাবছে যা বলবো তাই করবো যা বলবো তাই শুনবে বেশ আমার তো মন দিতে আছে একদম দুজনেই না ও আপনিও সেই জায়গাটা সেই জায়গাটা আছে বেশ আমার যত দিতে আছে সব চার করে দেবো তোমার যে তুমি কত শিখতে পারো আজ সন্ধ্যেবেলা আমার থিয়েটারে চলে যাবে আপনি আমার বাঁচালেন। আমি কৃতজ্ঞ। এই উপকার আমি ভুলব না। না ওরা চলে যাবে আপনি আমায় বাঁচালেন। আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি ভুলব না। আপনার থিয়েটারের জন্য আমি জীবনপণ করি। আমার জীবনপণ করি। কি জানে এই মেয়েটার জন্যই হয়তো একদিন থিয়েটারে চলবে কিন্তু মাথাটাতে সত্যি সত্যি বড় পড়ে গেল রামকৃষ্ণ ঠাকুর সাপ দিলেন না পৃথিবীর বাড়ি যাবো দূর বড় বংশের বাপের উলা ওঠাবো তুমি নাকি গৃহত্যাগী পরিবেশ সন্ন্যাসী দেহ মাতা উন্নতি বাচ্চা তোরে আমি ছেড়ে নাকি দিব যার যোগী মাতৃঘাতী হবি মাগো সম্বর ক্রন্দ দেহ কার্যে কি হেতু নিষেধ কর অন্য অন্য জন নানা দেশ করিয়া ভ্রমণ আনে নানা রত্নধন কৃষ্ণধন আমি এনে দিব বুঝো মনে জননী আমার দেব কার্যে বহি দেহপাত অকল্যাণ হয় মাতা সে কার্য ফেলো কি নিয়ে সংসারে নবপথ আছে মোর একটি বন্ধন কেন তাহা করিবে ছেদন তোমা বিনা গৃহমূল অরণ্য সমান বজ্রাঘাত
কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। হরি নামে নাচিবে সংসার, হেন কার্যভার পুত্রের কি দিতে নাই। এই ছিল, এই নাই। আর ঠিক আছে, এইটা আমরা শুধু ক্লাইম্যাক্স পোর্শনটুকু ধরেছি, নাটকটা তো চলে গেছে আর, ঠিক আছে? তারপরে ভক্তাইটাই হবে না। চলো, বেশ মজা করে কথা বলো। আবার কি শুনি, কি শুনি? কি শুনি, কি শুনি? ও আমার প্রাণের নিমাই, তুমি নাকি গৃহত্যাগী হইবে সন্ন্যাসী। দেখো মাতা না না, একদম সম্পূর্ণ ওইখানে দেহ মাতা, ওইখানে দেহ মাতা অনুমতি বাছা, তোরে আমি ছেড়ে নাকি দিব। দেহ মাতা অনুমতি, দেহ মাতা অনুমতি বাছা, তোরে আমি ছেড়ে নাকি দিব। কথা তোরে আমি ছেড়ে না দিব, চলছে ওর ভেতরে চলছে। বাছা, তোরে আমি ছেড়ে নাকি দিব। যাস না, যাস যদি মাতৃঘাতী হবি। যাস না, যাস যদি মাতৃঘাতী হবি। যাস না, যাস যদি মাতৃঘাতী হবি। মাগো সংবর ক্রন্দন, দেব কার্যে কি হেতু নিষেধ করো। অন্য অন্য জন নানা একদম ঠিক আছে। কি হলো অন্য অন্য জন থেকে পাল্টা, অন্য অন্য জন ওইটুকুনি করলে বল, আর ওইটুকুনি একটা বল। মাগো সংবর ক্রন্দন, দেব কার্যে কি হেতু নিষেধ করো। অন্য অন্য জন নানা দেশ করিয়া ভ্রমণ, আমি নানা রত্ন ধন কৃষ্ণ ধন আমি এনে দিব। ঢুকতে হবে না, ওইটা হলো তো অন্য অন্য জন নানা দেশ করিয়া ভ্রমণ অমুক করে কৃষ্ণ ধন আমি এনে দিব। অন্য অন্য জন নানা দেশ করিয়া ভ্রমণ আনে রত্ন ধন কৃষ্ণ ধন আমি এনে দিব। বুঝো মনে জননী আমার, দেব কার্যে বহিবে কাল, অকল্যাণ হয় মাতো সে কার্য হেলনে। না, অকল্যাণ হয় মাতো সে কার্য হেলনে। অকল্যাণ হয় মাতো সে কার্য হেলনে। কি নিয়ে সংসারের অববল, কি নিয়ে এটা ডবল টেক করি। কি নিয়ে সংসারের অববল, কি নিয়ে সংসারের অববল। আছে মোর একটি বন্ধন, কেন তাহা করিবে ছেদন। তোমা বিনা গৃহ মোর অরণ্য সমান, বজ্রাঘাত করুণা হৃদয়ে। আমরা কোথায় আনন্দ করি ওই সঙ্গে বাংলা মায়েরা যা বলে যদি বাড়িতে যাওয়ার মাথা দিবি হইল, তাই বলতেছি। আরো ছেড়ে দিল তারপর সংসারের অপবল, কি নিয়ে কি নিয়ে সংসারের অপবল, কি নিয়ে সংসারের অববল। আছে মোর একটি বন্ধন, আছে মোর একটি বন্ধন, আছে মোর একটি বন্ধন, কেন তাহা করিবে ছেদন। কেন 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 তাহা করিবে ছেদন। না কেন কেন তাহা করিবে ছেদন, কেন তাহা করিবে ছেদন। তোমা বিনা গৃহ মোর অরণ্য সমান, তোমার বিনা গৃহ মোর অরণ্য সমান, তোমা বিনা গৃহ মোর অরণ্য সমান। বজ্রাঘাত করুণা হৃদয়ে, বজ্রাঘাত করুণা হৃদয়ে, বজ্রাঘাত করুণা হৃদয়ে। কৃষ্ণ বলে যাবো মাগো। তোমা বিনা গৃহ মোর অরণ্য সমান, বজ্রাঘাত করুণা হৃদয়ে। কৃষ্ণ বলে কাঁদো মা জননী, কেঁদো না নিমাই বলে। কৃষ্ণ বলে কাঁদিলে সকলই পাবে, কাঁদিলে নিমাই বলে নিমাই না। এই যাবে হরি নামে নাচিবে সংসার, হেন কার্যভার পুত্রের কি দিতে নাই। ওটা মায়ের সঙ্গে হলো। এবার আমি বেরিয়ে কি কাজ করব সেইটা বলছি। হরি নামে ওই ওই এপিসোডটা ছেড়ে দিন। হরি নামে এবার তো চোখের সামনে এটা ভাবছে। কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে। হরি নামে নাচিবে সংসার, হেন কার্যভার পুত্রের কি দিতে নাই। হেন কার্যভার
পুত্রকে দিতে নাই নিমাই। হরি নামে নাচিবে সংসার, হেন কার্যভার পুত্রের কি দিতে না নিমাই। এই ছিল না ওই যেটা বলছিস না, তুই সামনে তুই দেখতে পাচ্ছিস কৃষ্ণকে। আমি নিমাই ওটা ছেড়ে এই দিচ্ছি না। না, ওই মাকে ছেড়ে যে সরবি, হরি নামে নাচিবে, ওই দেখছিস সঙ্গে হরি নামে নাচিবে সংসার হলো নিমাই, তো ঘর কাটে না। তো এই ছিল, এই নাই। হেন কার্যভার পুত্রের কি দিতে না নিমাই। এই ছিল এই নাই। কেটে গেল। এই ছিল, এই নাই। ছোট ছোট কিছু ছোট ছোট মা। এই ছিল, এই নাই। এই ছিল এই নাই, কোথায় লুকালো? দেখা দাও, দেখা দাও শ্রী রাধা বল্লভ, দেখা দাও। লুকা